একটি হল অ্যামাজন জঙ্গল, এতটাই বড় যে এই জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনাকে 2 বছর সময় লাগবে। কিন্তু এই আমাজন জঙ্গলে ভয়ঙ্কর সব প্রাণী বাস করে এবং এরা এতটাই ভয়ঙ্কর যে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আজ আমরা কিছু ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানব। 1. সবুজ অ্যানাকোন্ডা সাপ। অ্যামাজনে প্রচুর পরিমাণে ভয়ঙ্কর এবং বিপজ্জনক সাপ রয়েছে, যার মধ্যে রয়েছে অত্যন্ত বিষাক্ত পিট ভাইপার থেকে শুরু করে হিংস্র দক্ষিণ আমেরিকান র্যাটলস্নেক। তবে বিশাল সবুজ অ্যানাকোন্ডার চেয়ে ভয়ঙ্কর আর কোনো সাপ নেই। 30 ফুটেরও বেশি লম্বা এবং 500 পাউন্ডেরও বেশি ওজনের এটি বিশ্বের বৃহত্তম সাপ। সুখবর হল যে তারা বিষাক্ত নয়, বরং তারা তাদের শক্তিশালী পেশি শক্তি ব্যবহার করে তাদের শিকারকে সংকুচিত করে এবং শ্বাসরোধ করে, তারপর চিবিয়ে না খেয়ে পুরোটা গিলে ফেলে। 2. লাল পেটওয়ালা পিরানহা। এই ভয়ঙ্কর দেখতে মাছটির উন্মাদনা খাওয়ার জন্য খ্যাতি রয়েছে, যেখানে বড় বড় দল শিকারের চারপাশে ঝাঁপিয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই হাড় থেকে সমস্ত মাংস ছিঁড়ে ফেলে। হলিউডের বেশ কয়েকটি সুপরিচিত সিনেমায় দেখানো হয়েছে যে বৃহৎ স্তন্যপায়ী প্রাণী এমনকি মানুষকেও জ্বলে জীবন্ত শিকার করে ফেলার প্রচুর গল্প রয়েছে। এর তীক্ষ্ণ ত্রিভুজাকার দাঁত, শক্তিশালী চোয়াল এবং ভয়ঙ্কর লাল চোখ সহ পিরানহা দেখতে অবশ্যই বেশ ভয়ঙ্কর। 3. বৈদ্যুতিক ইল। আসলে ইল নয়, বরং এক ধরনের ছুরি মাছ। এই ভয়ঙ্কর প্রাণীটি তার ইলেকট্রোসাইট কোষের মাধ্যমে 600 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম, যা সাধারণ ওয়াল সকেটের তুলনায় 5 গুণ বেশি বিদ্যুৎ। এটি সাধারণত তার পছন্দের শিকারকে স্তব্ধ করার জন্য অল্প পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে, কিন্তু যখন হুমকি বোধ করে তখন এটি শক্তিশালী এবং একাধিক ধাক্কা দিতে সক্ষম যা কয়েক মিনিট স্থায়ী হতে পারে। আমাজন নদীর অন্ধকার গভীরে বসবাসকারী বৈদ্যুতিক ইল অমেরুদণ্ডী প্রাণী, মাছ এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদের উপর ভোজ খায়। মানুষ এবং বৈদ্যুতিক ইলের মধ্যে অসংখ্য ঘটনার খবর পাওয়া গেছে, যার মধ্যে প্রায়শই অপ্রীতিকর এবং অপ্রত্যাশিত ধাক্কা লাগে। স্থানীয়রা বৈদ্যুতিক ইলকে মূলত এড়িয়ে চলে কারণ এটি মৃত্যুর 8 ঘণ্টা পরেও ধাক্কা খেতে পারে। 4. আমাজনের দৈত্যাকার শতপদী। আমাজনের জঙ্গলের আরেকটি বিশেষ ভয়ঙ্কর বাসিন্দা হল এই বিশাল শতপদী। বিশ্বের বৃহত্তম শতপদী, দৈর্ঘ্যে 30 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় এবং কমপক্ষে 46টি পা থাকে। এই প্রাণীগুলিকে বনের মাটিতে দ্রুত দৌড়াতে দেখা যায় অথবা শিকারের সন্ধানে গাছের গুঁড়ি এবং ডালপালা ধরে দক্ষতার সাথে ছুটে বেড়াতে দেখা যায়, যার মধ্যে পোকামাকড়, টিকটিকি এবং পাখি থেকে শুরু করে ইঁদুর, ব্যাঙ, সাপ এমনকি বাদুড়ও থাকতে পারে। তাদের মাথার কাছে ধারালো নখর দিয়ে এক জোড়া পরিবর্তিত পা থাকে যা তারা সন্দেহাতীত শিকারকে ধরে ত্বকে প্রবেশ করে এবং একটি অত্যন্ত বিষাক্ত বিষ প্রবেশ করায় যা বেশিরভাগ ছোট প্রাণীর জন্য মারাত্মক। যদিও মানুষের জন্য প্রাণঘাতী নয়, যদি আপনার কামড়ানোর মতো দুর্ভাগ্য হয় তবে আপনি অবশ্যই এটি সম্পর্কে জানতে পারবেন কারণ বিষ স্থানীয় ব্যথা, ফোলাভাব, জ্বর এবং দুর্বলতার লক্ষণগুলিকে ট্রিগার করে। 5. বুল হাঙর। বিশ্বাস করুন বা না করুন, আমাজন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হাঙরের আবাসস্থল। বুল হাঙর বিশাল এবং খুব মোটা, দৈর্ঘ্যে 11 ফুট পর্যন্ত এবং ওজনে প্রায় 700 পাউন্ড। এটি লবণাক্ত এবং মিঠা পানির পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম এবং পেরুর ইকুইটোসের মতো উজানে দেখা গেছে। এদের অত্যন্ত শক্তিশালী চোয়াল রয়েছে এবং তারা প্রায় যে কোনো কিছুতে আক্রমণ করতে পারে, স্লথ থেকে শুরু করে ডলফিন, কচ্ছপ থেকে শুরু করে পাখি, এমনকি তাদের নিজস্ব প্রজাতির সদস্যরাও। বুল হাঙর আক্রমণাত্মক এবং অত্যন্ত আঞ্চলিক এবং অগভীর জলের প্রতি তাদের পছন্দের কারণে মানুষের উপর বেশিরভাগ উপকূলীয় আক্রমণের জন্য দায়ী বলে মনে করা হয়। সৌভাগ্যক্রমে আমাজন নদীতে হাঙরের মুখোমুখি হওয়া এখনও তুলনামূলকভাবে বিরল ঘটনা। 6. আরাপাইমা। আমাজনের ডাইনোসর মাছ নামে পরিচিত আরাপাইমা বিশ্বের বৃহত্তম মাংসাশী মিঠা পানির মাছগুলির মধ্যে একটি, গড়ে 2 মিটার লম্বা এবং 100 কেজিরও বেশি ওজনের, যদিও এর 15 ফুট লম্বাও রয়েছে। এটি মূলত মাছ এবং ক্রাস্টেসিয়ান খায়, কিন্তু তীরের কাছাকাছি থাকা ছোট স্থলজ প্রাণীদের আক্রমণ করার ক্ষেত্রেও এটি আংশিকভাবে সক্ষম। এর শক্ত বর্মের মতো আঁশ এটিকে পিরানহা থেকে প্রতিরোধী করে তোলে, অন্যদিকে শক্তিশালী চোয়ালের সেট এটিকে চারপাশে একটি ভয়ঙ্কর শিকারী করে তোলে। এই তালিকায় তালিকাভুক্ত অনেক প্রাণীর বিপরীতে তারা মানুষের জন্য হুমকি স্বরূপ নয়। প্রকৃতপক্ষে আদিবাসী উপজাতিদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস হওয়ায় তারা মানুষের দ্বারা শিকারের ঝুঁকিতে থাকে,
এতটাই যে ব্রাজিল সরকার আরাপাইমার বাণিজ্যিক মাছ ধরা নিষিদ্ধ করেছে। তবে এখনও সতর্ক থাকা উচিত, কারণ এই মাছটিকে স্থানীয় আমাজনীয় কিংবদন্তির পিছনে অনুপ্রেরণা বলে মনে করা হয়, যেখানে বলা হয় যে একটি অশুভ আত্মা একটি বিশাল আঁশযুক্ত মাছের শরীরে বাস করে, যা জল থেকে লাফিয়ে টর্পেডো স্টাইলের আক্রমণে জেলেদের তাড়িয়ে দিতে সক্ষম। 7. ট্যারান্টুলা। আমাজন রেইন ফরেস্টে ভ্রমণকারী যে কেউ ভাগ্যবান অথবা দুর্ভাগ্যজনক হতে পারেন যে তারা বিশ্বের বৃহত্তম মাকড়সা ট্যারান্টুলা দেখতে পাবেন। তাদের কালো এবং বাদামি কাঁটাযুক্ত লোম দেখে আপনি তাদের বিশাল দেহ 13 ইঞ্চি পর্যন্ত প্রস্থ চিনতে পারবেন। তারা মাটির গর্তে বা গাছের উঁচুতে বাস করে। তারা দেখতে ভয়ঙ্কর হতে পারে, তবে আপনার চিন্তা করার দরকার নেই, ট্যারান্টুলারা কোমল দৈত্য। তাদের কামড় বিষাক্ত নয়, এবং বিরল ক্ষেত্রে একটি কামড় মৌমাছি বা বোল তার কামড়ের মতো মনে হয় এবং এর কোনো স্থায়ী প্রভাব নেই। তবে তাদের শরীর ঢেকে রাখা লোম মানুষের মাংসের জন্য অত্যন্ত বিরক্তিকর হতে পারে, তাই খুব বেশি কাছে যাওয়া এড়িয়ে চলুন। 8. পয়জন ডার্ট ব্যাং। এই উজ্জ্বল রঙের প্রাণীগুলো রেইন ফরেস্টের চোখে সবচেয়ে সুন্দর, কিন্তু তাদের সাজসজ্জার শরীরকে দূরে থাকার জন্য একটি সতর্কতা হিসেবে দেখা উচিত। তারা তাদের ত্বকের মাধ্যমে একটি শক্তিশালী বিষ নিঃসরণ করে, এবং এর যথেষ্ট পরিমাণে মাত্র কয়েক মিনিটের মধ্যে হৃদযন্ত্রের ব্যর্থতা দেখা দিতে পারে। সোনালী বিষ ডার্ট ব্যাংকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, যা 10 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট শক্তিশালী নয়। পিট ভাইপার। এই বিষাক্ত সাপগুলি 1 থেকে 12 ফুট লম্বা হতে পারে এবং তাদের দাঁতে তীব্র বিষ থাকতে পারে। আমাজন রেইন ফরেস্টে পাওয়া কিছু প্রজাতির পিট ভাইপারের মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার র্যাটলস্নেক, সুন্দর আইল্যাশ ভাইপার, ফেরডিল্যান্স, যারা তাদের বেশিরভাগ সাপের কামড়ের জন্য দায়ী, এবং বুশমাস্টার, বিশ্বের দীর্ঘতম ভাইপার, যা 12 ফুট পর্যন্ত লম্বা হয়। 9. পিট ভাইপার। এই বিষাক্ত সাপগুলি 1 থেকে 12 ফুট লম্বা হতে পারে এবং তাদের দাঁতে তীব্র বিষ থাকতে পারে। আমাজন রেইন ফরেস্টে পাওয়া কিছু প্রজাতির পিট ভাইপারের মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার র্যাটলস্নেক, সুন্দর আইল্যাশ ভাইপার, ফেরডিল্যান্স, যারা তাদের বেশিরভাগ সাপের কামড়ের জন্য দায়ী, এবং বুশমাস্টার, বিশ্বের দীর্ঘতম ভাইপার, যা 12 ফুট পর্যন্ত লম্বা হয়। 10. অ্যাসাসিন বাগ। নাম অনুসারে এই পোকামাকড়গুলি সহজেই লুকোচুরি করে মেরে ফেলতে পারে। তাদের মুখ থেকে বেরিয়ে আসা একটি অঙ্গ থাকে, যা তারা তাদের শিকারের মধ্যে বিষাক্ত লালা প্রবেশ করানোর জন্য ব্যবহার করে, যা তাদের অঙ্গগুলিকে ভেতর থেকে গলে দেয়। এই পোকামাকড়গুলি মূলত আমাজনের অন্যান্য পোকামাকড়ের জন্য বিপজ্জনক, যার মধ্যে তাদের চেয়ে অনেক বড় পোকামাকড় রয়েছে, তবে মানুষের জন্য এত বড় হুমকি নয়। একটি উপপরিবার, চুম্বন বাগ, মূলত ক্ষতিকারক কারণ তারা যে চাগাস রোগ ছড়ায়, প্রতি বছর প্রায় 12,500 জনকে হত্যা করে। 11. ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। এই গ্রহের সবচেয়ে বিষাক্ত প্রজাতির মাকড়সাগুলির মধ্যে একটি। এই মাকড়সারা রাতের বেলা রেইন ফরেস্টের জমিতে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। যদি আপনি এমন কোনো মাকড়সার মুখোমুখি হন, তবে তাদের বিষ তীব্র ব্যথার কারণ হতে পারে, তবে এটি নিরাময়যোগ্য। যদি চিকিৎসা না করা হয়, তবে এটি অবশেষে পক্ষাঘাত এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। এই মাকড়সার 8টি প্রজাতি রয়েছে, যার সবটি আমাজনে লুকিয়ে থাকতে দেখা যায়। 12. বুলেট পিঁপড়া। 1 ইঞ্চিরও বেশি লম্বা এই পিঁপড়াগুলি স্মিথের স্টিং পেইন ইন্ডেক্সে 4.0 এর রেকর্ড ব্রেকিং হুল দিতে পারে, এতটাই শক্তিশালী যে ভুক্তভোগীরা প্রায়শই গুলিবিদ্ধ হওয়ার ব্যথার সাথে তুলনা করে, তাই এর নামকরণ করা হয়েছে। ব্যথা সর্বগ্রাসী এবং 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। কারণ হল বুলেট পিঁপড়া বিষ প্রবেশ করা, যা এলাকায় সাময়িক পক্ষাঘাত সৃষ্টি করে, যদিও সৌভাগ্যবশত বিষাক্ত বা মারাত্মক নয়। ব্রাজিলিয়ান সাতেরেমাওয়ে উপজাতি যোদ্ধা হওয়ার জন্য তাদের পূর্বপুরুষের দীক্ষা অনুষ্ঠানের অংশ হিসাবে বুলেট পিঁপড়ার হুল ব্যবহার করে।